রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা। সবাই রাজসভায় চলে এসেছে দেখছি, কিন্তু ওই প্রতিদিনের মতন গোপাল এখনো এসে পৌঁছয়নি। ওটাও রোজকার স্বভাব, আর যার স্বভাব নয়েতে বদলায় না তা 90তেও বদলাবে না। প্রণাম মহারাজ। এই এতক্ষণে আসার সময় হলো গোপালের। আসলে মহারাজ হয়েছেটা কি, আপনার বৌমা আজকে চমৎকার করে একটা মাছের পদ রান্না করেছিল। মাছের পদ? তা কি পদ গোপাল? পুঁটি মাছের অম্বল। ওহ, জিভে জল আনা সে কি স্বাদ মহারাজ। আপনার জন্য তাহলে কালকে নিয়ে আসবো। আচ্ছা নিয়ে এসো তাহলে, দেখবো খেয়ে। দেখবেন একেবারে হাত চাটবেন। কিন্তু মহারাজ, গোপালের দেরি করে আসার জন্য শাস্তি? ওসব বাদ দাও, ওই পুঁটি মাছের অম্বল নিয়ে আসাই গোপালের শাস্তি। আমি বলি কি মহারাজ, আপনি বরং আপনার রাজবাড়ির পুকুরগুলোতে বেশ কিছু মাছের চাষ করুন, ব্যয় কম আয় বেশি। কথাটা তো নেহাত মন্দ বলনি গোপাল। অনেকদিন হলো রাজবাড়ির পুকুরগুলোর তেমন ভাবে পরিচর্যা কিছুই করা হয়নি। এদিকে রাজকোষের অবস্থাও খুব একটা যে ভালো তা বলবো না। এই মুহূর্তে যদি এরকম কিছু একটা করা যায় তাহলে তো বেশ ভালোই হবে। হ্যাঁ মহারাজ, গোপাল ঠিক বুদ্ধি দিয়েছে। মাছ চাষ করলে একদিকে যেমন আপনার রাজকোষ ভরে উঠবে, তেমনি অন্যদিকে আপনার ভুঁড়িও আমার মতো বেড়ে উঠবে। সকালে মাছের ঝোল, রাতে মাছের ঝাল, আর মাছের অম্বল। বাবা, কি অম্বল! কি গো, তখন থেকে খালি তোমাকে দেখছি এদিক আর ওদিক করছো। কি দুপুরের খাবার হজম হয়নি নাকি? খাবার সব হজম হয়েছে, কিন্তু মহারাজের ওই গোপালের ওপর দরদে গদগদ আচার ব্যবহার আমার কিছুতেই হজম হচ্ছে না। তুমি শুধু দিন রাত ওই গোপালের কথাই ভাবো, আমার কথা একটুও ভাবো না। সেই কবে বিয়ের সময় 3টে ছোট্ট ছোট্ট মুক্তোর মালা কিনে দিয়েছিলে, তারপর থেকে কোনো দিন আমাকে ভালো মুক্তোর মালা কিনেই দিলে না। ওই আবার শুরু হয়ে গেল। হ্যাঁ, আমি কিছু বায়না করলেই তো তোমার গায়ে লাগে গো। আর তুমি নাকি কৃষ্ণনগরের মন্ত্রী, তোমার স্ত্রীর কোথায় গা ভর্তি গয়না থাকবে? তা না, সে পরবে এই ছোট ছোট কম দামি মুক্তোর হার। দিনরাত আমার মাথাটা খেও না তো। রান্নাঘরে অনেক খাবার আছে, খিদে পেলে সেগুলো খেও। যত সব। কি মন্ত্রী মশাই, এতদিন পরে আবার হঠাৎ করে আমাদের দুজনকে তলব করলেন, ব্যাপার কি? এই নে ছোলা খা। আসলে আসলে ব্যাপারটা হলো, মহারাজ সিদ্ধান্ত নিয়েছেন যে উনি ওনার রাজবাড়ির সব পুকুরগুলোতে মাছ চাষ করবেন। তা মাছ চাষ করুক আর হাঙর চাষ করুক, তাতে আপনার কি? ওরে, আমিও তো মহারাজের মতো বড় লোক হতে চাই নাকি? হ্যাঁ, এই নে তুইও ছোলা খা। আচ্ছা, আমি যদি এরকম ছোলা খাইয়ে, না না ছোলা না মুক্তো, হ্যাঁ মুক্তো, গিন্নির ছোট মুক্তোর মালা, তারপর আমিও বড় লোক হয়ে যাব। ও আরো পাওয়া যায় না। কি আবল তাবল বকছেন বলুন তো? ছাগলকে ছোলা খাইয়ে আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? ওরে না রে না, আমার মাথায় এমন একটা বুদ্ধি এসেছে না, সেটা শুনলে আমি কেন সবাই পাগল হয়ে যাবে। কি বুদ্ধি মন্ত্রী মশাই? ও দারুণ মন্ত্রী মশাই, দারুণ বুদ্ধি। এরকম হলে আপনাকে আর দেখে কে? কদিনের মধ্যে আপনি মহারাজের থেকেও বেশি বড়লোক হয়ে যাবেন। তখন আমি হব কৃষ্ণনগরের রাজা। কি মন্ত্রী মশাই রাজা হবে না কি হবে, এরকম কি একটা বললো না? যাই গিয়ে জিজ্ঞেস করে দেখি। কি মন্ত্রী মশাই, আপনি রাজা হবেন? এই মরেছে, গোপাল শুনতে পেয়ে গেছে মনে হচ্ছে। আরে না না, রাজা না খাজা। আমি খাজা খাবো। ভোলা ময়রা
আজকাল ভালো খাজা বানাচ্ছে। আমি আমি একটু পরেই যাব আর খাবো। হ্যাঁ, খাজাই তো। সে আপনারা খাজা গজা তেলে ভাজা যা খুশি খান, আমি চলি। বাবা শান্তি। শোন বটা ঘটা, তোদেরকে যেটা বলছিলাম, আজকে রাতে ঠিক 10টার সময় চলে আসবি, আর সাথে করে বালতি ভরে 1 বেগদা মাপের জ্যান্ত চারাপোনা। হ্যাঁ, ঠিক আছে, সব মনে থাকবে। হ্যাঁ, জ্যান্ত চারাপোনা মনে থাকে যেন, নইলে তোদেরকে আমি জ্যান্ত রাখবো না। আমাদের নিয়ে অত চিন্তিত হবেন না। রাত 10টা মানে রাত 10টা। দেখেছো রানী, দেখেছো? পেয়াদাকে দিয়ে সেই কখন গোপালকে ডেকে পাঠিয়েছি, কিন্তু এখনো গোপালের নাম গন্ধই নেই। একটু ধৈর্য ধরুন মহারাজ, গোপাল নিশ্চয়ই এক্ষুনি চলে আসবে। প্রণাম মহারাজ। তা হঠাৎ আপনি আমাকে ডেকে পাঠালেন কেন? শোনো গোপাল, আমি সব রাজসভাসদদের মধ্যে তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করি, তাই এই কাজটা তোমাকেই করতে হবে। কি কাজ মহারাজ বলুন? তুমি সকালে রাজসভায় বললে না রাজবাড়ি পুকুরগুলোতে মাছ চাষ করার জন্য, তাই আমি ভাবছি কাজটা কালকে সকাল থেকে শুরু করে দেব। হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই। শুভ কাজে দেরি করতে নেই। কালকে কেন, আজ থেকেই শুরু করে দিন। তাহলে চলো গোপাল। কোথায় মহারাজ? মাছের আড়তে আমরা জ্যান্ত চারা মাছ কিনতে যাব। তুমি ভালো খেতে পারো, তাই তুমি নিশ্চয়ই ভালো মাছ চিনবে। তা মহারাজ, কিছু মাছ চিনি, সময়ের অভাবে আমার পুকুরে চাষ করতে পারি না, নইলে। ঠিক আছে, আর দেরি না করে এখনই চল। হ্যাঁ, চলুন। এটা কি রে, অকালে মুখ ঢাকা দিয়ে ঘুরছে কেন? কি সৌভাগ্য মহারাজ, আজ আপনি স্বয়ং আমাদের মাছের আড়তে এসেছেন। কি সৌভাগ্য। বলুন কি মাছ নেবেন? বলছি ওই ভালো কিছু চারাপোনাও দেখাও দেখি। রাজবাড়ি সব পুকুরে মাছ চাষ করা হবে। ইস, একটু আগে আসবেন তো। দুজন ওই লোক এসে ভালো জাতের 2 বালতি চারাপোনা নিয়ে গেল। কারা? এই তো দেখলেন না, আপনারা ওই ঢোকার সময় কালো কাপড়ে মুখ ঢাকা দুজন বেরিয়ে গেল। তাহলে কি হবে? মহারাজ, আমি বলি কি, ওই আপনি যদি কিছু না মনে করেন, হ্যাঁ, তাহলে ওই কালকে আপনি আসুন। হ্যাঁ, কালকে বেশ আরো ভালো জাতের অনেক চারাপোনার জোগান হবে। ঠিক আছে, তাহলে আর কি করা যাবে? কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি? দেখেছিস, মন্ত্রী মশাই আমাদের দুজনকে পুকুর পাড়ে দাঁড় করিয়ে রেখে নিজে এখনো অব্দি এলো না। একটু ধৈর্য ধর, দেখবি নিশ্চয়ই আসবে। না এসে আর যাবে কোথায়? রাতারাতি বড়লোক হওয়ার এই সুবর্ণ সুযোগ কে হাতছাড়া করে বল? এই, তুমি আমার এই মুক্তোর মালাগুলো নিয়ে কোথায় যাচ্ছ? তোমাকে বলেছি তো, আজকে তোমার কাছ থেকে 5 টাকা দামের 3টে মুক্তোর মালা নিচ্ছি। কালকে 50 টাকা দামের 3টে মালা কিনে দেব। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি, 3 সত্যি। ওই তো মন্ত্রী মশাই চলে এসেছেন। নে কই দেখি, এবার মাছগুলোকে ছাড়তে হবে। আরে তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? এতগুলো মাছ আছে যখন, তোরাও হাত লাগা। শোনো শোনো শোনো, আজ আমাদের কৃষ্ণনগরের মন্ত্রীর পুকুরে এক অভিনব ব্যাপার ঘটেছে। এই পুকুর থেকে ছিপে করে মাছ তুললেই সেই মাছের পেটে মুক্ত পাওয়া যাচ্ছে। শোনো শোনো শোনো। হ্যাঁ, মাছের পেটে মুক্তো? যাই তো গিয়ে দেখি। কিরে বটা ঘটা,
মন্ত্রীমশাইয়ের পুকুরে মাছের পেটে মুক্ত। বিশ্বাস না হলে একটা ছিপ নিয়ে বসে পড়ুন না গোপাল, বাড়ি গিয়ে কেটে দেখবে মুক্ত পাবেই পাবে। দাও দাও গোপাল দাদা দাও, 100 টাকা দাও আর ওই ছিপ নিয়ে বসে পড়ো। হ্যাঁ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, মাছ ধরলেই মুক্ত, মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। আসুন আসুন আসুন, হেঁটে আসুন, ছুটে আসুন, দৌড়ে আসুন, ছিপ দিয়ে মাছ ধরুন, মাছ ধরলেই মুক্ত। না না, মাথা খারাপ নাকি? হেহ, মুক্ত উঠবে কি উঠবে না ঠিক নেই। আমি 100 টাকা অকারণে নষ্ট করবো কেন? এই দেখ, সকালে একটা বড় মাছ পেয়েছিলাম, একটু আগে গিন্নি সেটা কেটে এই বড় মুক্তটা পেয়েছে। কি মন্ত্রীমশাই, শুনলাম তোমার পুকুরে নাকি মাছ তুললে মাছের পেটে মুক্ত পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে বই কি। বিশ্বাস না হলে 100 টাকা দাও আর ছিপ দিয়ে মাছ ধরো। তবে শর্ত হলো, একবার টাকা দিলে একটা মাছই ধরা যাবে। এবার আপনার ভাগ্যে বড় মুক্ত উঠলে লাভ আর ছোট উঠলে লোকসান। না ভেবে চটপট 100 টাকা দিন আর মাছ ধরুন, মুক্ত পাবেন 100% সত্যি। না, তাহলে তো ভাগ্য পরীক্ষা করে দেখতেই হচ্ছে। এতে পুরো 100 টাকা আছে, গুনে দেখে নিন। বাড়ি থেকে ছিপ আনবেন না দেবো? না না দে, আর বাড়ি যাব না। পণ্ডিত মশাই যখন ভাগ্য পরীক্ষা করছেনই, তখন আর আমরা আবার যাই কেন? হ্যাঁ, আমরা বসি। গোপাল, সবাই তো মাছ ধরছে, তুমিও ধরো। না না, আমার টাকা উঠছে না, যে ধরছে ধরুক। এই তো টোপ গিলেছে, মাছ টোপ গিলেছে। দেখেছো দেখেছো, কেউ এখনো রাজসভায় এলো না। কালকে শুধু গোপাল দেরি করেছিল, আর আজকে সবাই দেরি। আর এদিকে আমি কৃষ্ণনগরের রাজা ফাঁকা রাজসভায় বসে মাছি মারছি। মহারাজ, এতক্ষণ মাছি মারছিলেন, এবার চলুন মাছ ধরবেন। হ্যাঁ, মানে কি বলতে চাইছো কি গোপাল? মানেটা খুবই সোজা মহারাজ। সবাই আজকে সকাল সকাল মন্ত্রী মশাইয়ের পুকুরে মাছ ধরছেন, আপনিও চলুন মাছ ধরবেন, আর মাছ ধরলেই পাবেন মুক্ত। চলো তো গিয়ে ব্যাপারটা দেখি। আসুন আসুন আসুন, 100 টাকার বিনিময়ে ছিপ দিয়ে মাছ ধরুন আর পেয়ে যান মুক্ত। আমাদের মহারাজও মাছ ধরতে চলে এসেছেন। এই কি হচ্ছেটা কি মন্ত্রী? তামাশা? তামাশা না মহারাজ, আমার পুকুর হলো চমৎকারী পুকুর। এই পুকুরে যে মাছটা ধরবেন তাতেই মুক্ত। কি যথা কথা বলছো? মন্ত্রী সত্যি কথা বলছে মহারাজ, আমিও পেয়েছি। তবে একটা ছোট্ট চারাপোনা, কিন্তু তারপর কেটে দেখি পেটে একটা মুক্ত। এই দেখুন। কিন্তু দুঃখের কথা, এই ছোট মুক্তর দাম 1 টাকা হবে না, কিন্তু আমার 100 টাকা চলে গেল। সেটা আপনার ভাগ্য। মাছের পেটে এরকম মুক্ত হতেই পারে না, মুক্ত তো ঝিনুকের ভিতরে হয়। কি থেকে কি হয় সব ভগবানই জানেন। মহারাজ, আমার মনে হয় কোনো শ্যাকরাকে ডেকে আনা উচিত। শুনলাম এখানে নাকি মাছের পেটে মুক্ত পাওয়া যাচ্ছে। আমি তো তাই শুনলাম। হয়তো বলতে না বলতে শ্যাকরাও এখানে হাজির। ওনাকেই দেখান পণ্ডিত মশাই। শ্যাকরা, তুমি এদিকে শোনো। আপনিও এসেছেন? হ্যাঁ, আপনিও বলুন বলুন মহারাজ বলুন। এই মুক্তটা দেখে বলো তো, এটা আসল মুক্ত না অন্য কিছু? এ তো একেবারে খাঁটি মুক্ত, কিন্তু খুব কম দামি। এসব ওই 5 টাকা দামের মুক্তোর মালাতে ব্যবহার করা হয়। দেখুন দেখুন, মাঝখানে একটা ছিদ্র আছে। এই একটা মুক্তোর মূল্য কয়েক পয়সা মাত্র। হ্যাঁ, তাই তো। মাঝখানে ছিদ্র কেন মন্ত্রী? কিন্তু আমি যে মাছটা ধরেছি তার পেটের মুক্ততে ছিদ্র নেই মহারাজ। এই দেখুন। হ্যাঁ হ্যাঁ, এটা বেশ দামি মুক্ত। এটা তো দেখি 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 দেখি, হ্যাঁ, কয়েকশো টাকা তো হবেই। ব্যাপারটা খুবই গোলমেলে। কি মহারাজ, কি বুঝলেন? আপনিও ধরুন না মাছ, মাত্র 100। কে জানে, হয়তো আপনি 100 টাকার বিনিময়ে 500 টাকার মুক্ত পেলেন, সাথে আবার একটা টাটকা মাছ। না না থাক, তোমরা যার ইচ্ছে মাছ ধরো, আমি চললাম। গোপাল, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। ও গোপাল, এসব সত্যি না মন্ত্রী ভোজবাজি? মানে
আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কিন্তু আমার মাথায় সব পরিষ্কার হয়ে গেছে মহারাজ। কি পরিষ্কার হয়েছে? একটা ব্যাপার খেয়াল করেছেন? কি ব্যাপার? কালকে আমরা যখন মাছের আড়তে গিয়েছিলাম তখন দুজনকে দেখেছিলেন মাথায় পাগড়ি ছিল, আর পাগড়ি দুটো হুবহু দুজনের পাগড়ির মতো দেখতে। কার মতো? আমি তো ঠিক বুঝতে পারছি না। পাগড়ি দুটো হুবহু বটা ঘটার মতো। আর আমার মনে হচ্ছে ওই চারাপোনা মাছই। ওহ, কি বলছো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবলাম আমি রাজবাড়ির পুকুরগুলোতে মাছ চাষ করব, আর এখন দেখছি মন্ত্রী মাছের ব্যবসায় শুরু করে দিয়েছে। যা বোঝার কালকে সকালেই বুঝে যাবেন মহারাজ। শুধু আমাকে একটু ভাবনা চিন্তার সময় দিন। সে সময় আমি তোমাকে দিচ্ছি, কিন্তু আমাকে এটা জানতেই হবে মন্ত্রীর পুকুরে সব মাছের পেটে মুক্তো কিভাবে এলো? এরকম অলৌকিক ব্যাপার প্রাকৃতিক না কৃত্রিম? ন্যাপলা, গুলটে, টেপা, পুটি, পুচকে, এদিকে আয়। বলো গোপাল দাদু। এই নে, তোদের সবার জন্য রসগোল্লা নিয়ে এসেছি। কি মজা! বলানি কনে আজকে আমার সবার জন্য রসগোল্লা। শোন, তোদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? তোদের তিনজনের ওপর নজর রাখতে হবে, বটা, ঘটা আর আমাদের মন্ত্রী মশাই। আর ওরা ওখানে কি করছে সেটা জানাতে হবে। মন্ত্রী মশাইয়ের পুকুরে মাছের পেটে কিভাবে মুক্ত এলো এটা জানতেই হবে। আচ্ছা গোপাল দাদু, ঠিক আছে। কি গো গিন্নি, কোথায় গেলে? এই তো রান্না করছি। কি হয়েছে? ওসব রান্না বান্না ছেড়ে একবার ঘরে এসো। এই দেখো গিন্নি, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। ও মা, এ তো দেখছি কি সুন্দর, কি সুন্দর একটা মুক্তোর হার। শুধু তাই নয়, তোমার জন্যে সোনার ঝুমকো, কানের দুলও গড়িয়ে এনেছি। ভোজবাজি করে আজকে পুকুর থেকে যা রোজগার হয়েছে না, এরকম চলতে থাকলে তোমাকে রোজ রোজ নতুন নতুন গয়না গড়িয়ে দেব। ও মা, তাই যদি হয় আমিও তোমাকে রোজ রোজ ভালো মন্দ রান্না করে খাওয়াবো। সেই তখন থেকে বসে বসে মশা মারছি, কারোর কোনো পাত্তা নেই। নে তাড়াতাড়ি কালকের মতো এগুলো খাইয়ে মাছগুলোকে পুকুরে ছেড়ে দে। ওই দেখ, ওরা যেন মাছগুলোকে কিছু খাইয়ে পুকুরে এক এক করে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তাই তো। চল চল, এক্ষুনি গিয়ে ব্যাপারটা গোপাল দাদুকে জানিয়ে আসি। ঠিক আছে, তোরা এখন যা, আমি যা করার কালকেই করব। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! মাছের পেটে মুক্ত! সবাই দলে দলে আসুন, 100 টাকার বিনিময়ে ভাগ্য পরীক্ষা করুন। কি মন্ত্রী, কি ব্যাপার? আমাকেও 100 টাকা দিতে হবে নাকি? তা তো দিতেই হবে মহারাজ। হয়তো আপনি 100 টাকা দিয়ে 500 টাকার মুক্ত পেয়ে গেলেন, তখন পুরোটাই ভাগ্যের ব্যাপার। কিন্তু হ্যাঁ, মুক্ত আপনি পাবেন। তাহলে আমিও মাছ ধরবো, আর ওই দূরে ঝোপটা যেখানে আছে সেখানে মাছ ধরবো। সারা পুকুরে মাছ কিলবিল করছে, যেখানে ইচ্ছে সেখানে ধরো। তবে শর্ত একটাই, একটা মাছ 100 টাকা। হ্যাঁ, এবার মন্ত্রী মশাইকে মজা দেখাবো। পেয়েছি পেয়েছি, মাছ পেয়েছি। আমিও পেয়েছি। মন্ত্রী মশাই, মাছ তো পেলাম, কিন্তু দুজনেই তো দেখছি এই একই রকম চারাপোনা মাছ। শুধু মাছটা দেখলেই হবে, মাছের পেটের ভিতরে যে মুক্ত আছে সেটাও তো দেখতে হবে। হ্যাঁ, তাহলে মন্ত্রী যাও, চট করে একটা বটি নিয়ে এসো।
এই নিন মহারাজ, চট করে মাছটা কেটে ফেলুন। মুখ তো পাবেনই পাবেন, এ ব্যাপারে আমি 100% নিশ্চিত। ঠিক আছে, তাহলে তুমি নিজের হাতেই আমাদের দুজনের মাছটা কেটে দাও। নিশ্চয়ই মহারাজ, আপনার আদেশ আমি কি অমান্য করতে পারি? এ কি, এ তো মুক্ত নয়। ও মহারাজ, এ তো দেখছি আস্ত একটা সোনার বল। সোনার বল? মন্ত্রীমশাই, আমার মাছটাও কেটে ফেলুন, চটপট চটপট। হ্যাঁ, এতেও তো দেখছি সোনার বল। এ কি, মুক্তোর জায়গায় সোনার বল কিভাবে এলো? রে বটা ঘটা, তোরা আমাকে না বলে মুক্তোর জায়গায় সোনার বল খাইয়েছিস? হ্যাঁ, হায় 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 হায়। আমরা তো আপনার কথা মতো মুক্তই খাইয়েছি, সোনার বল কিভাবে এলো? কি বলে মন্ত্রী? বটা ঘটা মাছকে মুক্ত খাওয়ায়? ইয়ে মানে কিছু না, মুখ ফসকে ভুল করে বলে ফেলেছি। দেখলেন তো মহারাজ, মন্ত্রীমশাই পুরো রাজ্যবাসীকে কিভাবে বোকা বানাচ্ছে। মন্ত্রী, আমি কালকেই আন্দাজ করতে পেরেছিলাম তুমি কোনো না কোনো একটা চাল চেলেছ। আর আমি সেই চালে জল ঢেলে আপনাকে বেসামাল করে দিলাম। আপনি মুখ ফসকে নিজের চালের গোপন কথাটা বলেও দিলেন। 10 পয়সার মুক্তোর বদলে 100 টাকার ব্যবসা, সব ধরা পড়ে গেল। হ্যাঁ, তুমি মুক্ত নিয়ে অনেক খেলা দেখালে, তাই আজকে আমি তোমাকে এই রাজ্য থেকেই মুক্ত করে দিলাম। যাও যাও, এক্ষুনি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, আর যাওয়ার আগে সকলে 100 টাকাও ফেরত দিয়ে যাও। ও মহারাজ, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন, বড্ড ভুল হয়ে গেছে মহারাজ, বড্ড ভুল হয়ে গেছে।